মেজর ডালিম তিনি শুধুমাত্র বাংলাদেশ প্রেমী নন, তিনি একজন ইসলামিক প্রেমিক। কারণ হচ্ছে আপনারা দেখেছেন যে সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে তিনি একটা কথা জোরালোভাবে বলেছেন যে আমি একজন পার্সোনাল মুসলিম হিসেবে আমি কোনোভাবেই এই জাতির পিতা টিতা এগুলোকে মানি না। সো রেসপেক্ট মেজর ডালিমকে, সত্যটাকে এভাবে প্রতিষ্ঠিত করার জন্য, সত্যটা এভাবে বলার জন্য। আপনার এই কথাটা গোটা বাংলাদেশের মানুষ মানে আমরা কখনো হৃদয়ে ধারণ করিনি যে শেখ মুজিব তিনি জাতির পিতা। কারণ পবিত্র কোরআনে কারীম আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, যে তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। সুতরাং সেটার এগেনিস্টে কীভাবে আমরা একজন যে প্রতারক ছিল, যে দেশের মানুষকে বলতে একটা কিন্তু মনের ভিতরে পোষণ করতে আরেকটা, এরকম একজন ব্যক্তিকে বাংলাদেশের মানুষ কোনোভাবেই জাতির পিতা হিসেবে মেনে নেয় না। এবং আপনারা যদি একটু অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে এটা অ্যানালাইসিস করার কোনো প্রয়োজন নেই। বিশ্বের কোথাও কোনো জায়গায় নেই যে এভাবে জাতির আব্বা, জাতির পিতা নামে কেউ আছে। শুধুমাত্র বাংলাদেশেই এরকম একটা অবস্থা। এবং বাংলাদেশের যে পাঠ্যপুস্তক বা বাংলাদেশের যে কোশ্চেনগুলো ছাপানো হতো পরীক্ষার জন্য, সেখানে অ্যাকচুয়ালি এভাবে থাকতো যে জাতির পিতা কে। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের নাম থাকতো, আদম আলাইহিস সালামের নাম থাকতো, শেখ মুজিবের নাম থাকতো। এবং সেই নামের ভিতরে এই দুইজন, হজরত আদম আলাইহিস সালাম এবং হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, এই দুইজনকে নাম কেটে দিয়ে আপনাকে সেখানে টিক চিহ্নের ভিতরে টিক দেওয়া লাগবে শেখ মুজিবের। আর যদি আপনি যদি না দেন সেই টিকটা শেখ মুজিবের উপরে, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে মার্ক পাবেন না। এমন একটা সিচুয়েশন বাংলাদেশে তৈরি করা হয়েছে। গত 16 বছরে আমাদের উপরে যে হিস্টোরি, যে ইতিহাস চাপিয়ে দেওয়া হয়েছে, সেটা অ্যাকচুয়ালি আমাদের উপরে চাপানো একটা ইতিহাস, সেটা সঠিক কোনো ইতিহাস নয়। সুতরাং আপনি যদি বাংলাদেশি একজন হয়ে থাকেন, যদি আপনি বাংলাদেশকে ভালোবাসে থাকেন আপনি, তাহলে অবশ্যই বাংলাদেশের যে হিস্টোরি আছে, বাংলাদেশের যে ইতিহাস আছে, সেই ইতিহাস আপনাকে পড়তে হবে। সেজন্য আমি আপনাকে কয়েকটা বই সাজেস্ট করব। এক নম্বর হচ্ছে আমি মেজর ডালিম বলছি, এটা পড়তে পারেন। তারপর তার আর একটা বই আছে, যা দেখেছে যা করেছে যা বুঝেছে, এটা একটা আছে। তারপরে পিনাকি ভট্টাচার্যের স্বাধীনতার উত্তর বাংলাদেশ, এটা আছে। তারপরে মেজর জলিল, ওনার বই আছে। তারপরে তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদের নেতা ও পিতা, এই বইটা আছেন। সো ভুরি ভুরি বই রয়েছে, যেগুলো এখন আলহামদুলিল্লাহ মার্কেটে প্রকাশিত, মার্কেটে নিরাপদে তারা সেগুলো সেল করছে বিভিন্ন জায়গায়। সেই বইগুলো পাবেন এবং সেই বইগুলো পড়লে অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন যে শেখ মুজিব তিনি আসলে কেমন ছিল এবং 1971-এর যে হিস্টোরি সেটা অ্যাকচুয়ালি কীরকম ছিল। এটা হচ্ছে ইতিহাসের প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি যদি শেখ হাসিনার যে পলিটিক্যাল যে ফিলোসফি সেটা যদি বুঝতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আমার ফাঁসিটাই এই বইটা আপনাকে পড়তে হবে। এটি লিখেছেন শেখ হাসিনার ব্যক্তিগত সেক্রেটারি, ওনার নাম সম্ভবত মতিউর রহমান দেন্টু। ওনার বইটা আপনারা পড়তে পারেন। তাহলে আপনার জন্য বাংলাদেশের ইতিহাসকে সঠিকভাবে জানা, শেখ মুজিবকে সঠিকভাবে জানার ক্ষেত্রে অনেক কার্যকরী ভূমিকা পালন করবে। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.